আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বেশ অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু ডিসেম্বর মাস, এখন এই মাসটা কিন্তু দেখা যায় কম বেশি আমরা একটু ঘোরাঘুরি, কোথাও ঘুরতে যাওয়া, এভাবেই সময়টা পার করি। আর এই জন্যই কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে। যদিও চেষ্টা করছি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু একটু বয়স দিতে খুবই অসুবিধা হচ্ছে। এই তো বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা, তারপরে বাড়িতে যাওয়া, এটা নিয়েও কিন্তু কম বেশি অনেক ব্যস্ততা তো থাকেই। আর যেহেতু বেশ অনেক দিনের জন্যই যাব, সাথে আপনাদের ভাইয়াও যাবে, তাই কিন্তু বাসার গাছগুলো, মাছগুলোকে কিভাবে রেখে যাব, এগুলো নিয়েও খুব একটা চিন্তায় রয়েছে। যদিও অনেক মাস হয়েছে আমি এই প্ল্যাটফর্মে এসেছি, তবু আমার বয়স দিতে খুব বেশি আনইজি ফিল হয়। আর আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করেছি। সকালে রান্না বান্না করব, যেহেতু বাড়িতে যাব, তার জন্যই চেষ্টা করছি ফ্রিজে যত সবজি রয়েছে এগুলো শেষ করে রাখার জন্য। আর আমার গাছে অনেকগুলো আলু শাক হয়েছিল, তাই আজকে সকাল সকালে সবগুলো আলু শাক আমি উঠিয়ে নিয়ে এসেছি। একেতে বাড়িতে চলে যাব, গাছগুলোকে কে দেখাশোনা করবে, কীভাবে যত্ন নেবে, সেটা নিয়েও দুশ্চিন্তায় রয়েছি। তাই চেষ্টা করেছি গাছগুলোকে একটু কমানোর জন্য। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন একটা প্যানে আমি তরকারিটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। ছোটো মাছ দিয়ে আলু, বেগুন, সাথে এটা আলু শাক দিয়ে একটা তরকারি রান্না করব। পাশে বেগুন ভাজি করব। শাকটাও কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, এখন শুধু ভেজে নেব। শীতের সময়টা যেহেতু সবজির রাজা, শাকসবজি কিন্তু অনেক বেশি পাওয়া যায়, তাই চেষ্টা করি এই সময়ে টাটকা টাটকা শাকসবজি খাওয়ার জন্য। আচ্ছা, এদিক দিয়ে আমি শাকগুলো বাছতে বাছতে আপনাদের কাছে একটা কথা জানতে চাই, কে কে বাড়িতে চলে গিয়েছেন আর কে কোথায় গিয়েছেন অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। মূলা শাক ভাজি করার জন্য একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর এগুলোই তো এখন ভালো করে ভেজে তারপরে শাকটা দিয়ে ভেজে নেব। শীতের সময় কেন যেন যাই রান্না করি, যাই খাই, আলাদা একটা স্বাদ পাওয়া যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। রান্না করার সময় যদি আমরা একটু কম পাতিল ব্যবহার করি, তাহলে কিন্তু ধোয়াধুয়ি কষ্ট হয় না, পাশাপাশি পাতিলগুলোও কিন্তু ভালো থাকে। তাই আমি চেষ্টা করি একটা ফ্রাই প্যানে শাক ভাজি করার পরে তারপরে এক এক করে বেগুন ভাজিটা করার জন্য। আর সবসময় চেষ্টা করি রান্না শেষে সবগুলো জিনিস আলাদা করে একটা বাটিতে রেখে তারপরে পাতিলগুলো ধুয়ে রাখার জন্য। এতে করে কিন্তু পাতিলের গায়ে কোনো হলদে দাগও থাকে না। এখন এই তো বেগুন ভাজিটা করে নেব। আর এই তো আমি আগে থেকেই কিন্তু বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে আর পানিটা একদমই শুকিয়ে নিয়েছি। এখন এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর সাথে আমি একটু মাংস মশলা দিয়েছি। এটা দিয়ে ভালো করে বেগুনের গায়ে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ভাজিটা খেতেও ভালো লাগে। তাছাড়া ভাজার সময়ে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কম লাগে। তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি, যাতে করে এক পাশের অংশটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, পাশাপাশি এর বেগুনটাও যেন নরম থাকে। এই তো এখন আবার কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, আর এক পাশের অংশটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয় বেগুন ভাজি থাকলে গরম ভাতের সাথে আর অন্য কিছুরই প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে এক প্লেট ভাত খাওয়া যায়। আর এই তো দুপুরের আয়োজনে মাশাআল্লাহ আজকের এগুলোই ছিল, আলহামদুলিল্লাহ। এখানে শাক ভাজি করে নিয়েছি, সবজি রান্না করেছি, সাথে বেগুন, আলু, সিমের তরকারি। তারপরে এই তো বিকালবেলায় একটু ছাদে এসেছিলাম। আমাদের পাশের বিল্ডিংয়ের যে ছাদটা, এটা দেখতে খুবই ভালো লাগে। আর তার জন্যই আমাদের বাসার মালিক ভাবির সাথেই কিন্তু আমি এখানে এসেছি। পুরো শহরটা দেখতেই কিন্তু খুব ভালো লাগছিল এই ছাদ থেকে। আর এই ছাদটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল।
আর তারপর আমি কিন্তু বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম। ছাদের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, একদমই বাসায় আসতে ইচ্ছে করছিল না। যখন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু বাসায় এসেছি। আর আজকে বাসায় এসে আমি কিন্তু গরম গরম 1 কাপ ডালগোনা কফি বানাবো। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে তো আমার জন্য 1 কাপ কফি বানাবো, তার জন্য একটা প্যান বসিয়েছি আর এখানে 1 কাপ দিয়েছি পানি, তারপরে 3-4 চামচ দিয়েছি গুঁড়ো দুধ। আর এতো দুধটা এখানে হতে হতে আমি কফিটা রেডি করে নিচ্ছি। একটা কাপে 1 চা চামচ দিয়েছি কফি পাউডার, 1 চা চামচ দিয়েছি চিনি, আর সামান্য পরিমাণে দিয়েছি একটু গরম দুধ। এটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। এই কাজটা যতক্ষণ করবেন ততই কিন্তু কফিটা অনেক বেশি ফ্লাফি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে এই ভিডিওতে আমার অনেক বেশি নয়েজ আসছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমার প্রিয় আপুরা এই জিনিসটা বুঝতে পারবেন। আর এতে দুধটাও কিন্তু আমার খুব সুন্দর করে জাল করা হয়ে গিয়েছে। এখন এতে কফি মগটাতে ঢেলে তারপরে চামচ দিয়ে হালকা নাড়িয়ে কিন্তু কফিটা আমি খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।